এবার ডিবি হারুনের ভাতের হোটেলে নতুন ডিবি রেজাউল করিম মল্লিক। কে এই রেজাউল করিম মল্লিক? আসুন জেনে নিই। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নতুন করে নিয়োগ পেয়েছেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন ঘোষণা করা হয়। ডিআইজি রেজাউল করিম মল্লিক 1998 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং 17তম বিসিএস ব্যাচের কর্মকর্তা হিসেবে ডিআইজি পদে নিয়োগপ্রাপ্ত হন। ডিআইজি রেজাউল করিম মল্লিকের নতুন দায়িত্ব গ্রহণের খবরের পাশাপাশি গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 26 পুলিশ কর্মকর্তাকে বদলি ঘোষণা করা হয়েছে। এই রদবদলের অংশ হিসেবে ডিআইজি রেজাউল করিম মল্লিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে 2022 সালের জুলাই মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুন রশিদকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে কোটা সংস্কার আন্দোলন সংক্রান্ত বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ডিবি হারুন রশিদকে ডিবি থেকে সরিয়ে নেওয়া এবং তাকে ডিএমপি হেডকোয়ার্টার ক্রাইমের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত করা হয়। ডিআইজি আশরাফুজ্জামান ডিআইজি হারুন রশিদের স্থলাভিষিক্ত হন এবং তাকে 31 জুলাই ডিবি প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। হারুন রশিদ এক বিতর্কিত পুলিশ যে নানা সময় জনতার উপরে নানা রকম নির্যাতনমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য কুখ্যাত। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অকথ্য নির্যাতন করার মাধ্যমে আন্দোলন প্রত্যাহার করার ভিডিও ধারণ করেন। ভিডিওটি প্রচার করার পরেই জনতার মাঝে ভাতের হোটেল হারুনের চরিত্র প্রকাশ্যে আসে। আরো নানা রকম যৌন কেলেঙ্কারির অভিযোগে তাকে বদলি করা হয়। অবশ্য আশরাফুজ্জামানও ডিবি প্রধানের দায়িত্ব থাকা অবস্থায় রাজনৈতিক পরিস্থিতির কারণে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। এই পরিবর্তনের মাধ্যমে ডিআইজি রেজাউল করিম মল্লিকের জন্য নতুন দায়িত্বের চাপ এবং সুযোগ উভয়ই তৈরি হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি ডিবি বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জে থাকবেন। এই বদলি ও নিয়োগের প্রক্রিয়ায় পুলিশ বাহিনীর মধ্যে নতুন নেতৃত্বের প্রত্যাশা এবং সক্ষমতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ রদবদল ও পদায়নের ফলে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থায় কি প্রভাব পড়বে তা পরবর্তীতে পর্যবেক্ষণ করা হবে। বর্তমানে ডিআইজি রেজাউল করিম মল্লিকের ওপর নজর রাখা হচ্ছে যেন তিনি তার নতুন দায়িত্ব পালনকালে সফলভাবে পুলিশ বিভাগের অভ্যন্তরীণ চ্যালেঞ্জে মোকাবেলা করতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।